ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি। আজকে কোশ্চেনগুলো আছে বেশিরভাগ রিভিশন কোশ্চেন, দেখবো কার কত কি মনে আছে, আর কিছু নতুন কোশ্চেনও আছে। কারণ শুধু আমরা পড়েই যাচ্ছি, বাড়িতে কম পড়ছি, রিভিশন দিচ্ছি না। তো আজকে বেশিরভাগ কোশ্চেন আছে রিভিশন কোশ্চেন। দেখো টোটাল 80টা কোশ্চেন আছে। হ্যাঁ, 80টা কোশ্চেন মানে অনেক কোশ্চেন হয়। দেখবো রিভিশন কে কে দিতে পারছো, আর তার সঙ্গে কিছু নতুনও কোশ্চেন আছে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কোন রাজ্য 2025 সালে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে? অপশন আছে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। বলতে হবে সঠিক উত্তর কি। কোন রাজ্য 2025 সালে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর কি বলো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব। সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি কে প্রতিরক্ষা হিসাবরক্ষণের নিয়ন্ত্রক হিসাবে নিযুক্ত হয়েছে? অপশন আছে মায়াঙ্ক শর্মা, রাজীব সিনহা, বিনোদ কুমার, উপরের কোনোটিই নয়। বলতে হবে সঠিক উত্তর। সম্প্রতি কে প্রতিরক্ষা হিসাবরক্ষণের নিয়ন্ত্রক হিসাবে নিযুক্ত হয়েছে? বলো, স্পিড বাড়াও, তাড়াতাড়ি স্পিড বাড়াও। সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে, চলো আরো একটু সুযোগ দিচ্ছি, আরো একটু সুযোগ দিচ্ছি সঠিক উত্তর বলার জন্য। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হচ্ছে অপশন সি, বিনোদ কুমার। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো, কোন দেশের শার্লি বচে প্রথম আফ্রিকান মহিলা যিনি কমনওয়েলথ অফ নেশনস এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? এই কোশ্চেনটা সেন্ট্রালে যা পরীক্ষা দেবে সেই পরীক্ষায় কারো না কারো শিফটে থাকবেই থাকবে। কারণ এ যেটাতে দায়িত্ব গ্রহণ করেছে সেটা হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ অফ নেশনস এর প্রথম আফ্রিকান মহিলা হেড, মানে ভাবতে পারছো কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারো না কারো শিফটে থাকবেই থাকবে। হ্যাঁ, তোমাকে যার নামটাও মনে রাখতে হবে, কিসে হেড হয়েছে সেটাও মনে রাখতে হবে, বাড়ি কোথাও সেটাও মনে রাখতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, ঘানা। সঠিক উত্তর হবে অপশন সি, ঘানা। তাহলে বাড়ি কোথায় হচ্ছে ঘানা, নামটা মনে রাখতে হবে শার্লি বচওয়ে, প্রথম আফ্রিকান মহিলা যিনি কমনওয়েলথ অফ নেশনস এর মহাসচিব হয়েছে, কমনওয়েলথ অফ নেশনস এর মহাসচিব হয়েছে। পরের কোশ্চেন দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2024, সরি 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? বলতে হবে সঠিক উত্তর কি। এটা সারাদিন পারলে সারাদিনই জয়েন্ট করে যাবে। যে কেউ দিচ্ছ বি, কেউ দিচ্ছ সি। বলো উত্তর কি হবে। অস্ট্রেলিয়া ওপেন্স আছে, হ্যাঁ, 2025। সঠিক উত্তর হবে, হ্যাঁ, জনিক্স। আমরা জানি এই ভাই বারবার খালি পাপড়ি করে দেয়, জনিক্স সিনার। হ্যাঁ, জনিক্স সিনার। আচ্ছা, রিসেন্ট একটা খেলা হলো, রিসেন্ট মনে হয় উইম্বেলডন হলো, তাই তো? রিসেন্ট উইম্বেলডন হলো, তো উইম্বেলডনে বলো কে জিতলো? হ্যাঁ, রিসেন্ট উইম্বেলডন হলো, সেখানেও কিন্তু জনিক সিনার জিতেছে। উইম্বেলডন হলো না, জনিক সিনার জিতেছে কিন্তু সেখানেও। পরের কোশ্চেন দেখো, 2025-এ 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে? ইমানুয়েল ম্যাক্রন, পুতিন, ফ্লাভিও সুবিয়ান্তো, না ডোনাল্ড ট্রাম্প? এই কোশ্চেনও ভাই আসবে, বা এসেছে, আবারও আসবে কারো না কারো শিফটে। এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখতেই পাচ্ছ দিনটা কেমন, না প্রজাতন্ত্র দিবস। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট, হ্যাঁ, আমাদের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট 2025-এ কে এসেছিল? সঠিক উত্তর হবে অপশন সি। বলো তো বাড়ি কোথায়? সুবিয়ান্তো, এর বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি হচ্ছে, সঠিক উত্তর ইন্দোনেশিয়া। তাহলে বাড়িটাও মনে রাখতে হবে, ইন্দোনেশিয়া। নাহলে কোশ্চেন এরকম আসবে যে
আমাদের প্রজাতন্ত্র দিবসে যে প্রধান অতিথি এসেছিল প্রবাহ সুবিয়ন্ত, তার বাড়ি কোথায় তোমাকে বলতে হবে, তখন বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া। পরে দেখো, ভারতের কোন রাজ্য থেকে কন্নড়িয়াপ্পা কন্নড়িপাইয়া একটা ঐতিহ্যবাহী উপজাতীয় হস্তশিল্প জিআই ট্যাগ পেয়েছে? এই দেখ, এরকম দেখতে আর কি, মানে এটা তাল পাতা দিয়ে তৈরি, যেমন তাল পাতায় আমাদের মাদুর তৈরি হয়, তেমন এটা তাল পাতা দিয়ে তৈরি। কন্নড়ি পাইয়া বলতে হবে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা না মহারাষ্ট্র? সঠিক উত্তর, ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। সঠিক উত্তর হবে কেরালা। পরে দেখো, হিন্দি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? এই কোশ্চেনও ভাই আসবে কারণ কারো শিফটে ভাই এসেছিল। হ্যাঁ, সুন্দর কোশ্চেন। সাহিত্য একাডেমি মানে এইগুলো তোকে জানতে হবে, তবেই তোকে গেটের মধ্যে ঢুকতে দেবে, নাহলে গেটের মধ্যে এখন ঢুকতেই দিচ্ছে না। পিএসসি তো তাই বলে দিচ্ছে, গেটের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন, কেউ বলছে বি, কেউ বলছে এ। দেখো তোমাদের রিভিশন কেমন হচ্ছে, তোমরা সব ভুলে যাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন এক, গগন গিল। আর অরুন্ধতী রয় কি করে হয়? অরুন্ধতী রয় তো ভাই আলাদা জিনিস। হ্যাঁ, গগন গিল। কি করে অরুন্ধতী রয় হয় বল? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্যারিস, ফ্রান্স, দুবাই, সংযুক্ত আরব আমিরাত না টোকিও জাপান না নয়াদিল্লি ভারত? বলতে হবে সঠিক উত্তর কি? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সম্মেলন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, ফ্রান্স, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, টোকিও জাপান, নয়াদিল্লি ভারত? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। মনে রাখবে সঠিক উত্তর এটা। এই কোশ্চেনটা হয়তো রাজ্যে আসবে না, সেন্ট্রালের জন্য খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, সঠিক উত্তর হবে অপশন ডি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। পরের কোশ্চেন দেখো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান কে হয়েছে? এই কোশ্চেন তো ওয়েস্ট বেঙ্গলের জন্য বিখ্যাত, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় আসবে যে আইসিসি চেয়ারম্যান কে আছে। আবার হয়তো তোমরা জানো, আবার ওখানে অ্যাড করে দেবে সর্বকনিষ্ঠ, তখন আবার তোমার মধ্যে ঘুরে যাবে সর্বকনিষ্ঠ আবার কে হতে পারে, কারণ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে সর্বকনিষ্ঠ, এটা দিয়ে একজনকে কনফিউশন করার জন্য যথেষ্ট। তার সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে কি? অপশন এক না অপশন দুই? সঠিক উত্তর হবে অপশন এক, জয় শাহ। পরের কোশ্চেন দেখো, জোথাম নাপাট 2025 সালের ফেব্রুয়ারিতে কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়? বলতে হবে সঠিক উত্তর কি? নামিবিয়া, ভানুয়াতু, পেরু না কঙ্গো? জোথাম নাপাট ফেব্রুয়ারিতে কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অপশন বি, ভানুয়াতু। হ্যাঁ, ভানুয়াতু। মনে রাখবেন নামটা, জোথাম নাপাট, ভানুয়াতু। পরের কোশ্চেন দেখো, কোন দেশ 2025 সালে ফাইড বিশ্ব দাবা কাপ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? আমরা আগের দিন পড়েছিলাম দাবার কনিষ্ঠতম কে, দাবার নাম্বার র্যাঙ্কিং ওয়ানে কে আছে, চীনের কে আছে। হ্যাঁ, আমরা এগুলো আগের দিন পড়েছিলাম। আজকে দেখো কোশ্চেন আছে একটু অন্যরকম, কোশ্চেন আছে যে ফাইড বিশ্ব দাবা কাপ চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারতে হবে। হ্যাঁ, মনে রাখবে, যেহেতু তাই ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। 2025 সালে ফাইড বিশ্ব দাবা কাপ চ্যাম্পিয়নশিপ। আমি বলে দেবো যে কোনটা ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন, কোনটা সেন্ট্রালের কোশ্চেন, সেভাবে পড়তে থাকবে। তবে এমন নয় যে সেন্ট্রালটা ওয়েস্ট বেঙ্গল আসবে না, চান্স কম, কিন্তু এমন নয় যে ওটা আসবে না আর কি। এরকম তো কোনো কোশ্চেন হয় না ট্যাগ যে এটা ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন, এটা সেন্ট্রালের কোশ্চেন। হ্যাঁ, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রধান সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেকেন্ড চিফ যে আছে সে কে হয়েছে? প্রথম তো একজন ছিল, আগের দিন আমরা পড়েছিলাম যে মহিলা, তাই তো? মনে আছে নাম? আগের দিন আমরা পড়েছিলাম যে কোন মহিলা হয়েছে। হ্যাঁ,
মনে রাখতে হবে, এইভাবে যখন পড়বে একটু সঙ্গে একটু রিলেট করে নেবে যে কি বলেছে, কি হয়েছে না হয়েছে। বাহ, বলো এটা উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এক, শক্তিকান্ত দাস। কে ছিল? আরবিআই গভর্নর। তাহলে বুঝতে পারছো যে কোনো যখন ডিসিশন নেয় তখন প্রধানমন্ত্রীর সঙ্গে কোন লোকগুলো ঘোরাফেরা করে, দেখো। তার মানে যে কথাগুলি বলে, যে স্পিচ দেয়, তার কিন্তু পেছনে কিন্তু বহু রকম লোক থাকে, যে লোকগুলো থাকে তারা কিন্তু যথেষ্ট ভালো লোক। নবম এশিয়ান শীতকালীন গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? এশিয়ান শীতকালীন গেমস বলতে হবে পদক তালিকায় কোন দেশ রয়েছে? ভারত, জাপান, চীন না মালয়েশিয়া? বলতে হবে সঠিক উত্তর কি? বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন সি, চীন। সঠিক উত্তর অপশন সি, চীন। পরে দেখো, আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রাপ্ত প্রথম ফুটবলারকে? খুব সুন্দর কোশ্চেন। আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, এটা নতুন কোশ্চেন। হ্যাঁ, এটা হয়তো অনেকে দেখোনি। বলো সঠিক উত্তর কি? মেসি, রোনাল্ডো জুনিয়র না এমবাপ্পে? সঠিক উত্তর হবে ভেরি গুড, মেসি। তাহলে মেসিকে দেওয়া হয়েছে কি পুরস্কার? আমেরিকান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। এটা হচ্ছে সেই প্রাইজটা। পরের কোশ্চেন দেখো, 2024 সালে আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? আইসিসি মহিলা ক্রিকেটার দ্য ইয়ার কে জিতেছে? বলতে হবে সঠিক উত্তর কি? অ্যানেডি ডাকসেন, এলিস পেরি, স্মৃতি মান্ধানা না এমিলিয়া কের? আরে ভাই, স্মৃতি মান্ধানা তো হবেই না। ছবিটা আছে, স্মৃতি মান্ধানা ছবিটা আছে। সঠিক উত্তর হবে অপশন বি, এমিলিয়া কের। তাহলে মনে রাখতে হবে, আমরা পুরুষটা সবাই মনে রাখি, কিন্তু মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার নাম মনে রাখি না। স্মৃতি মান্ধানা অবশ্যই নমিনেটেড হয়েছিল, কিন্তু পাইনি। হ্যাঁ, স্মৃতি মান্ধানা অবশ্যই নমিনেটেড হয়েছিল, কিন্তু পাইনি। স্মৃতি মান্ধানা নমিনেটেড হয়েছিল, অ্যালিস পেরিও নমিনেটেড হয়েছিল, হ্যাঁ, কিন্তু পেয়েছে কে? এমিলিয়া কের। পরে দেখো, লোকসভায় ওয়াকআপ সংশোধনী বিল 2025 কে পেশ করেছেন? ওয়াকআপ বিল, হ্যাঁ, তোমরা কম বেশি সবাই জানো বিল সম্বন্ধে। বলতে হবে কে পেশ করেছে। অপশন আছে নরেন্দ্র মোদী, কিরণ রিজিজু, অমিত শাহ না যোগী আদিত্যনাথ? কে পেশ করেছে, মানে কে এটা ব্যাপারে বলেছে, স্পিচ দিয়েছে? বলো। দেখো, এখানে বলতে পারছো না, এদিকে তোমরা কত কিছু জানো কিন্তু এইগুলো জানো না। সঠিক উত্তর হবে অপশন বি, কিরণ রিজিজু। বলতো বাড়ি কোথায় এর? কোথা থেকে এসছে? বাড়ি কোথায়? হ্যাঁ, অরুণাচল প্রদেশ। হ্যাঁ, অরুণাচল প্রদেশ। ভেরি গুড। পরে দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে সেবির চেয়ারম্যান। এই কোশ্চেন ভাই দুটোর জন্য ইম্পর্টেন্ট, সেন্ট্রালের জন্য ইম্পর্টেন্ট, আবার স্টেটের জন্য। সব সময় মনে রাখতে হবে, হ্যাঁ, সব সময়ের জন্যই মনে রাখতে হবে। যারা যারা পরীক্ষায় পাস করতে যাচ্ছ, এখন কিন্তু আগের দিনের মতো নয়। আগে 25 পাওয়া ছেলে চাকরি পেয়েছে, এখন কিন্তু সেদিন আর নাই। এখন যেই পরীক্ষা হবে, কাট অফ কিন্তু হাই। লড়াই অবশ্যই খুব কঠিন, কিন্তু লড়াই জেতাও যাবে যদি পড়তে থাকো। সৎ হিসাবে নিজে খাটতে হবে, যে আমি পড়ছি চাকরি পাওয়ার জন্যই পড়ছি, টাইম পাস করার জন্য পড়ছি, এরকম করলে কিন্তু হবে না। তুমি ভাবো যে আমি টাইম পাসের জন্য পড়ছি, কোন রকম পড়ছি, সাইডে পড়ছি। তোমরা বলো যে সাইডে চাকরির জন্য পড়ছি, এরকম না। মানে অবশ্যই দেখো, আমি বলছি না যে তুমি অন্য কাজ করো না, তুমি টিউশন পড়াও, অবশ্যই যাই করো, কোনো কোম্পানিতে জব করছো, মেন টার্গেট থাকবে এটা। কোম্পানি যখন কাজ করতে যাবে, অবশ্যই আমি কাজ করব, কিন্তু আমার মন ধ্যান প্রাণ সব কিন্তু এই দিকেই থাকবে, চাকরির জন্যই থাকবে। আমি কাজ করব জাস্ট সময়টা কাটাবো টাকা ইনকামের জন্য, বাস। হ্যাঁ, এরকম ব্যাপার আর কি। মানে তুমি বিয়ে বাড়ি যাও। ও, ক্লাস চলছে গো। একটু, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। মানে এমন ব্যাপার যে তুমি বিয়ে বাড়ি যাচ্ছ, যাও, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার আগে দেখবি, বিশেষ করে মেয়েদের কি হয় বলতে, 15 দিন 1 মাস আগে থেকে আমরা ভাবনা চিন্তা করি যে
বিয়ের দিনে কি পরবো, ভাবি না বল, বিয়ের দিনে কি পরবো, বিয়ের দিনে কি ড্রেস কোড হবে। হ্যাঁ, আবার বিয়ে থেকে এসে আবার সেটা নিয়ে আবার 15 দিন ভাবি, তাহলে দেখবি 1 মাস থেকে 1.5 মাস চলে গেল। এরকম ব্যাপার না, ঠিক আছে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি গেলে খাওয়া দাওয়া করে চলে এলে, মানে এইটুকু আর কি। মানে আমি চাইছি কি, এমন নয় যে পড়াশোনার জন্য সবকিছু ত্যাগ করে বসে থাকবি সাধু সন্ন্যাস করে। সবকিছুই করো, কিন্তু মাথায় থাকবে যে আমাকে কিছু একটা জীবনে করতে হবে, এটা হচ্ছে মেন লক্ষ্য। বাদ বাকি যেগুলো আছে অবশ্যই যাব, কিন্তু তুই যদি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করিস কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে বাড়িতে পুরো ধ্যান জ্ঞান সব দিলে হবে না। এগুলো হচ্ছে সিস্টেম, এই সিস্টেমেটিকলি যেতে হবে। তুই বন্ধুদের সঙ্গে আড্ডা মারলি, এটা কিন্তু কোনো পাপ নয়, অবশ্যই রিফ্রেশমেন্টের সবার দরকার আছে, কিন্তু আড্ডা মেরে ওই যে ওইটা আবার কাটতে কাটতে তোদের আবার লেগে যায়, মোটামুটি ধর বিকালে এলি, বিকালে এসে সন্ধ্যে থেকে আবার ওটা দিয়ে আবার চর্চা শুরু করলি, এইগুলো খারাপ। আমি বলছি না কোনো জিনিস খারাপ, কিন্তু এটা নিয়ে তোরা অনেকটা সময় কাটিয়ে দিস, সেখান থেকে হয় মেন সমস্যা। বোঝা গেল? হ্যাঁ, ওই জন্য যা করবি, যাব, গিয়ে ভুলে গেলাম, বাস এইটুকুই। বাড়িতে এসে আবার নিজে কাজে লেগে গেলাম। বেশ, সঠিক উত্তর হবে এখানে অপশন এ, তুহিন কান্ত পান্ডে, সেবি। ভারত কোন দেশকে হারিয়ে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা হয়তো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা এসেই থাকবে, সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল সব আসবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কোন দেশকে হারিয়ে, বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, নিউজিল্যান্ড। এটা নিশ্চয়ই সবাই জানো। হুম। পরে দেখো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। আইসিসি মানে শুধুমাত্র ক্রিকেট নয়, ক্রিমিনাল কোর্টও হতে পারে। হ্যাঁ, প্রত্যাহারকারী, মানে আইসিসি ক্রিমিনাল কোর্ট থেকে প্রত্যাহারকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা, বলতে হবে। সঠিক উত্তর কি? ইতালি, ফ্রান্স, হাঙ্গেরি না জার্মানি? ইতালি, ফ্রান্স, হাঙ্গেরি না জার্মানি? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন সি, হাঙ্গেরি। হ্যাঁ, হাঙ্গেরি হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে প্রত্যাহারকারী প্রথম ইউরো দেশ। মনে রাখবে, সেন্ট্রালের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এডুকেশন অ্যান্ড নিউট্রিশন, শিক্ষা এবং খাদ্য, লার্ন টু ইট ওয়েল, ভালো খাওয়া শিখতে হবে, প্রতিবেদনটি কে প্রকাশ করে? আগের দিন লেখালাম অনেক কিছু প্রতিবেদন, যে কে পাস করে, কে পাস করে, কারা প্রকাশ করে। দেখ, এখানে কোথাও দেখতে পাবি না যে ফুচকা আছে, চাউমিন আছে, এগ রোল আছে, হ্যাঁ মোমো আছে, কোথাও দেখতে পাবি না। আছে? দেখ, এগুলো তোর যদি না দেখতে পাবি, আমি একটু বড় করে দেখায়, কোথাও দেখতে পাবি না। তোদের যেগুলো ফেভারিট ফুড সেগুলো আছে। দেখ, এখানে পুরো লেখা আছে কোন খাবার চুলের জন্য ভালো, ব্রেনের জন্য কি ভালো, চোখের জন্য কোনটা ভালো, হার্টের জন্য কি ভালো, বোন মানে হাড়ের জন্য, মাসেলের জন্য, স্কিনের জন্য, ডাইজেস্টিভ সিস্টেম, হজমের জন্য, ভালো হজম হবে। হ্যাঁ, এই যে এডুকেশন অ্যান্ড নিউট্রিশন, লার্ন টু ইট ওয়েল, মানে পড়াশোনা এবং কি ভালো খাবার খাওয়া জানতে হবে। দেখ, এখানে কোথাও ফুচকা কিন্তু নেই। বেশ, বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি হবে। হ্যাঁ, সি হবে, ইউনেস্কো। সঠিক উত্তর অপশন সি, ইউনেস্কো। ইউনেস্কো প্রকাশ করে কি, লার্ন টু ইট ওয়েল, এডুকেশন অ্যান্ড নিউট্রিশন লার্ন টু ইট ওয়েল, এডুকেশন অ্যান্ড নিউট্রিশন লার্ন টু ইট ওয়েল। পরে দেখো, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে সিএজি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, বলতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি, কে সঞ্জয় মূর্তি। এবার এনটিপিসি তে 2-3 জনের শিফটে এসছে, এবার যে এনটিপিসি পরীক্ষা 2-3 জনের শিফটে এসছে সিএজি। পরের কোশ্চেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম মহিলা সভাপতি, এই কোশ্চেনে এতটা ইম্পর্টেন্ট যে কারো না কারো পরীক্ষায় আসবেই আসবে, গ্যারান্টি আসবে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ভালো লাগে না বললে হবে না, ভালো লাগাতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, কাস্ট্রি কভেন্ট্রি। ইন্টারন্যাশনাল
অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি? ভারতে নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছে? রঘুরাম রাজন, তুহিনকান্ত পান্ডে? যে জানিস, অপশন দেখে বুঝতে পারবি যে কি হতে পারে উত্তর। হুম। ভারতের নতুন অর্থ সচিব কে হয়েছে? রাজন, পান্ডে, সেঠ না নাগেশ্বরন? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন সি, অজয় সেঠ। অজয় সেঠ হলো ভারতের নতুন অর্থ সচিব। পরে দেখো, আন্তর্জাতিক সৌর জোট কাঠামো চুক্তিতে স্বাক্ষরকারী, এই কোশ্চেন মানে প্রত্যেকদিন একবার করে পড়েছিস। 123তম দেশ কোনটা? হ্যাঁ, এই কোশ্চেন আমার মনে হয় প্রত্যেকদিন একবার করে পড়েছিস, যে 23তম দেশ কোনটা। সঠিক উত্তর হবে, বাহ, ভেরি গুড, অপশন সি, অ্যাঙ্গলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, অ্যাঙ্গলো। পরে দেখো, মরিশাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রাপ্ত প্রথম ভারতীয় কে হলে? মরিশাসের সর্বোচ্চ বেসামরিক সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় কে হয়েছে? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, এস জয়শঙ্কর? উপরে কোনটা? এই কোশ্চেন কিন্তু করানো হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, নরেন্দ্র মোদী। পরে দেখো, আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনোজ কুমার দুবে, রবি সিনহা, সঞ্জয় কুমার জৈন? উপরে কোনটি নয়। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। সঠিক উত্তর হবে অপশন এক, মনোজ কুমার দুবে। হ্যাঁ, সঠিক উত্তর অপশন এক, মনোজ কুমার দুবে। পরে দেখো, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি, আইফা, আইফা অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড হয় একটা বাফটা অ্যাওয়ার্ড, কে সেরা ছবির পুরস্কার জিতেছে? ভুল ভুলাইয়া থ্রি, লাপাতা লেডিস, স্ত্রী টু, ধারা 370? বলতে হবে সঠিক উত্তর কি। বলো। আইফা অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি, সঠিক উত্তর হবে অপশন বি, লাপাতা লেডিস। লাপাতা লেডিস হচ্ছে আইফা অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত ছবি। নেপালকে হারিয়ে কোন দল পুরুষ ও মহিলা উভয় বিভাগে খো খো বিশ্বকাপ 2025 জিতেছে? ভারত, নেপাল, ভুটান না পাকিস্তান? হ্যাঁ, নেপালকে হারিয়ে খো খো পুরুষ আর ওমেন দুটোই জিতেছে, মনে রাখতে হবে কিন্তু। সঠিক উত্তর হবে অপশন এক, ভারত। পরের কোশ্চেন দেখো, জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য মর্যাদাপূর্ণ রামসার পুরস্কার, আহা কি সুন্দর কোশ্চেন, রামসার অ্যাওয়ার্ড, বলতে হবে সঠিক উত্তর কি। রামসার অ্যাওয়ার্ড পূর্ণিমা দেবী বর্মন, অঞ্জু রাঠি রানা, জয়শ্রী ভেঙ্কটেশন না কোনোটি নয়? এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কি কোশ্চেন? রামসার অ্যাওয়ার্ড প্রাপ্ত ওমেন। সঠিক উত্তর হবে অপশন সি, জয়শ্রী ভেঙ্কটেশন। বারবার গুলিয়ে যাস বল তোরা, অঞ্জু রাঠি রানার সঙ্গে বারবার গুলিয়ে যাস, কিন্তু এখানে উত্তর হবে কিন্তু অপশন সি, অঞ্জু রাঠি রানা। সরি, জয়শ্রী ভেঙ্কটেশন। তোরা এটার সঙ্গে বারবার গুলিয়ে যাস, এটা গুলিয়ে যাস না। অঞ্জু রাঠি রানা বল কোথায় আছে? অঞ্জু রাঠি রানা কোন পদে আছে? হ্যাঁ, ল কমিশনে আছে। পরে দেখো, ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? বলো সঠিক উত্তর বলো, উত্তর কি হবে? ঠিক বলছো?
ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? বিবেক যোশী, জ্ঞানেশ কুমার, রাজীব কুমার না সুখবীর সিং সান্ধু? বলতে হবে ভাই, সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি হবে? এ, বি, সি না ডি? বলো। সঠিক উত্তর অপশন বি, জ্ঞানেশ কুমার। পরের দেখো, ভারতের জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে শনির কটা নতুন উপগ্রহ স্বীকৃতি দিয়েছে? এই এক নতুন কোশ্চেন। শনির কটা নতুন উপগ্রহকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 127, 128, 132, 135? বলো। শনির কটা নতুন উপগ্রহ? সঠিক উত্তর হবে অপশন বি, 128টা। হ্যাঁ, শনির নতুন উপগ্রহ হচ্ছে 128টা। পরে দেখো, 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2025 সেরা মোশন পিকচার ড্রামা পুরস্কার কে জিতেছে? দ্য ব্রুটালিস্ট, আনোরা এমিলিয়া পেরেজ না দুষ্টু কোকিল? এটা দুষ্টু কোকিল নয়। বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন, বল কি হবে? অপশন এ, অপশন এ হবে, এ, দা ব্রুটালিস্ট। এ হবে, বি হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, ব্রুটালিস্ট। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড মোশন ড্রামা পুরস্কার পেয়েছে ব্রুটালিস্ট। পরে দেখো, ডিজিসিএ অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ইংলিশটা মনে রাখবে, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন মহাপরিচালক ডিজি কে হয়েছে বলো? সিভিল এভিয়েশনের ডিজি হয়েছে অপশন সি, ফয়েজ আহমেদ কিদওয়াই। ফয়েজ আহমেদ কিদওয়াই। পরে দেখো, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারকে সাহায্য করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছে? অপারেশন দোস্ত, অপারেশন গঙ্গা, অপারেশন ব্রহ্মা, অপারেশন দেবী শক্তি? দেখ, মায়ানমারকে কত সুন্দর পুরস্কার দিচ্ছে, সাহায্য করছে। এরাই একবার আবার উল্টে আবার তোমার এলে ভারত কি তখন আবার উল্টে দেবে। সঠিক উত্তর হলো অপশন সি, অপারেশন ব্রহ্মা। সঠিক উত্তর হলো অপারেশন ব্রহ্মা। মায়ানমারে যে বিরাট ভূমিকম্প হলো না কিছুদিন আগে, সেই ভূমিকম্পে। 2025 সালে সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড, সুন্দর কোশ্চেন ভাই, একদম জানতেই হবে, এইটা জানা ছাড়া যাওয়াই যাবে না পরীক্ষার ক্ষেত্রে। সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড কে পেয়েছে বলতে হবে। সঠিক উত্তর কি? কালানিধি অ্যাওয়ার্ড। সঠিক উত্তর হবে, কি লেখা আছে দেখো, টি এম কৃষ্ণা নাকি আর কে শ্রী রামকুমার, চিরঞ্জীবী, বিজয় শঙ্কর? সঠিক উত্তর অপশন বি, আর কে শ্রী রামকুমার। সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড মনে রাখতে হবে ভাই, ভোলা যাবেই না একদম। হ্যাঁ, 2025 সালটা সারা বছর যত পরীক্ষা হবে সব পরীক্ষায় মনে রাখতে হবে। বন্যার ঝুঁকির ওপর অগ্রণী গবেষণার জন্য কে স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 জিতেছে? স্টকহোম অ্যাওয়ার্ড। অপশন আছে বিজয় শঙ্কর, গুন্টার ব্লুসাল, রাজেন্দ্র সিং না জন স্মিথ? বলতে হবে সঠিক উত্তর কি? কি পুরস্কার না ওয়াটার, স্টকহোম ওয়াটার পুরস্কার। সঠিক উত্তর হবে অপশন দুই, গুন্টার ব্লসল। সঠিক উত্তর অপশন দুই, গুন্টার ব্লসল। পরে দেখো, কোন রাজ্যের সৌদাগারী ব্লক প্রিন্ট সম্পত্তি জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্যের সৌদাগারী ব্লক প্রিন্ট সম্পত্তি জিআই ট্যাগ পেয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট না কর্ণাটক? সৌদাগরী ব্লক প্রিন্ট, এই জায়গায় এটা। সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাট। ভেরি গুড। পরের কোশ্চেন, 2025 সালে মার্চ মাসে কে অস্ট্রেলিয়ার ফেডারেল চ্যান্সেলর হিসাবে শপথ গ্রহণ করেছে? ফ্রেডরিক মার্জ, আলেকজান্ডার ভ্যান ডের বেলেন, ক্রিশ্চিয়ান স্টকার না সেবাস্টিয়ান কুর্জ? বলতে হবে সঠিক উত্তর কি?
সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিস্টিয়ান স্টকার। মনে রাখবে, ভুলে যাবে না। সঠিক উত্তর অপশন সি হবে, হ্যাঁ, ক্রিস্টিয়ান স্টকার। পরে দেখো, কোন দল 2024-25 সালে পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? হকি ইন্ডিয়া লিগ জিতেছে কোন টিম বলতে হবে। কলিঙ্গ, ল্যান্সার্স, সাঁচি রাহার বেঙ্গল টাইগার্স, সুরমা হকি ক্লাব, না হায়দ্রাবাদ তুফানস বলতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন 2, সাঁচি রাহার বেঙ্গল টাইগার্স। সাঁচি রাহার বেঙ্গল টাইগার্স। পরে দেখো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির, এই কোশ্চেন রিপিট হয়ে গেছে, চলো নেক্সট। শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য 2024 সালে ইন্দিরা গান্ধী পুরস্কার, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন এ, মিশেল ব্যাচেলেট। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে মিশেল ব্যাচেলেটকে। পরে দেখো, কোন ভারতীয় পরিবেশবিদ 2024 সালে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার? আজকে কোশ্চেন গুলো ভাই সুপার হিট আছে, যা বলিস বল। হ্যাঁ, এবার দেখে নে কে কতগুলো পাচ্ছিস। বন্দনা শিব, মাধব গাডগিল, যাদব পায়েং, রাজেন্দ্র সিং। মানে সব কোশ্চেন গুলি তো করতে হবে আর কি, এখান থেকে তুই আর কাট ছাট করতে পারবি না। বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন বি, মাধব গাডগিল। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার জিতেছে। পরে দেখো, 2024 সালে আইসিসি পুরুষদের টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে কে? দেখো সেলিব্রেশন, দেখো একদম ইউনিক সেলিব্রেশন, তাই তো? সঠিক উত্তর হবে অপশন সি, জসপ্রীত বুমরাহ। পরে দেখো, রামসার কনভেনশনের অধীনে সম্প্রতি কোন দুটো ভারতীয় শহর স্বীকৃত জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছে? কটক ও রোপার, আহমেদাবাদ, কলকাতা, ইন্দোর, উদয়পুর, ভোপাল ও জয়সলমের বলতে হবে। সঠিক উত্তর কি? নতুন দুটো ভারতীয় শহর যেটা জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দোর ও উদয়পুর। ইন্দোর আর হচ্ছে উদয়পুর। পরে দেখো, 2025 সালে মার্চ মাসে প্রবাহ ও সারথি উদ্যোগের জন্য কাকে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে? কোশ্চেন দেখছিস কত সুন্দর কোশ্চেন। আরবিআই, এসবিআই, এলআইসি, না সেবি? এবিসিডি সব রকম উত্তর চলে এলো আমাদের কাছে, ঠিক আছে, আসতেই থাকবে। সঠিক উত্তর হচ্ছে আরবিআই। আরবিআই পেয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 সালে, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড। পরের কোশ্চেন দেখো, 2025 সালে 78তম ব্রিটিশ অ্যাওয়ার্ড মানে বাফটা অ্যাওয়ার্ড, হ্যাঁ, দেখো আমরা আইফা বললাম আজকে, আজকেই পড়ছি বাফটা। বাফটা অ্যাওয়ার্ড কোনটা সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বলতে হবে। সঠিক উত্তর কি? দ্য বুটালিস্ট, ওপেনহাইমার, কনক্লেভ, না উপরে কোনোটি নয়? এ কি করে হয়? এ তো একটু আগে ওইটা পড়েছিলাম, আবার এখানেও কি এই হবে? এ হবে না। সঠিক উত্তর অপশন সি, কনক্লেভ। তাহলে কনক্লেভ পাচ্ছে বাফটা অ্যাওয়ার্ড, মনে রাখবে। কনক্লেভ কি অ্যাওয়ার্ড পাচ্ছে? না বাফটা অ্যাওয়ার্ড পাচ্ছে। পরে দেখো, মার্ক কার্নি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে? ফ্রান্স, কানাডা, জার্মানি, না নেদারল্যান্ডস? মার্ক কার্নি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে বলতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি, কানাডা। মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে। পরে দেখো, ফেডারেল ব্যাংকের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? মনু ভাকার, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, আলিয়া ভাট বলতে হবে। সঠিক উত্তর কি? ফেডারেল ব্যাংক। বাহ বাহ বাহ, অনেকেই সঠিক উত্তর জানিস। সঠিক উত্তর মানে তোরা পড়িস কারেন্ট অ্যাফেয়ার্স, দেখবি তোরাই বলতে পারবি যে দাদা পাস করেছি পরবর্তীকালে। তো চলতেই থাকবে আর কি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সামনে সব পরীক্ষা কাজে লাগবে। এমটিএস পরীক্ষা, তোরা এমটিএস পরীক্ষা জোর দিস না, তাই এমটিএস পরীক্ষা হলো এমন একটা পরীক্ষা, আরে একটাই এর সিট, সিট বলতে আর কি একটাই পরীক্ষা,
যদি পাস করে যাস তাহলে চাকরি হয়ে গেল, আর কিছু তো নাই। কাট অফ হবে কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশের ওপরে। হ্যাঁ, দুটো সাবজেক্ট যদি তুলতে পারিস আবার কি আছে বল। যে দুটো সাবজেক্ট এমটিএস, হ্যাঁ তোরা যে ব্যাচে আছিস এমটিএস এখান থেকে হয়ে যাচ্ছে, কারণ দুজন দেখ আগে শুধুমাত্র তোদের তুষার স্যার ক্লাস নিচ্ছিল, এখন দেখ দুজন দুজন স্যার ইংলিশ ক্লাস নিচ্ছে। ক্লাস করবি তবেই তো না, যদি ক্লাস না করিস তাহলে কি হবে। জিকের মধ্যে সবই থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি বেশি থাকবে। করতে হবে ভাই ক্লাস। ভালো লাগে খারাপ লাগে, তোরা সবসময় সব জিনিসে চুজ করিস যে আমার এটা ভালো লাগে না, এটা কি ড্রেস পেয়েছিস যে আমার ড্রেসটা ভালো লাগে না, আমার ওই মানুষটাকে পছন্দ না, এরকম ব্যাপার নয়। ভালো লাগে না সাবজেক্ট ভালো না লাগার ক্ষেত্রে এসব চয়েস হয় না, এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। দেখ আমার মা বাবা যখন আমরা জন্ম নিই, মা বাবা কি চয়েস করতে পারি? তাহলে তো আমরা এই ঘরে জন্মাতেই না, কেউ সবাই রাজার হয়ে ঘরে জন্মাতে হয়। এগুলো চয়েস নয়, এগুলো হচ্ছে অটোমেটিক সিস্টেম। বোঝা গেল কি বলতে চাইছি? মানে যেগুলো চয়েস নয় সেগুলো ভাই, সেগুলো থেকে নিজেকে ওখানে আর আলাদা করে ভাবতে যাচ্ছে না যে ওটা আমি পেলে কি করতাম না পেলে কি করতাম, এগুলো তো চয়েস নয়, এগুলো অটোমেটিক। কারণ ইংলিশ পাস করতে গেলে পরীক্ষা ইংলিশ আসবেই আসবে। বললাম যে দুটো সাবজেক্ট ভালো করে পড়লেই তো চাকরি হয়ে যাবে। ম্যাথ রিজনিং একদম পাতি থাকে, ওইগুলো জাস্ট কাট অফ মার্কস। ম্যাথ আর রিজনিং পাস করতে হবে গেছে, ইংলিশ আর জিকে ভালো করে ভাই যদি পড়িস একটাতেই পাস হয়ে যাবে, একটাতেই চাকরি। তোরা কাট অফ নিয়ে ভাবলি, লে আমি বললাম পরীক্ষা দিতে, তোরা ভাবলি কাট অফ। কাট অফ কি কোনোদিন কোথাও ঠিক থাকে যে কাট অফ কত যাবে? দেখ এবারে মিসলিনিয়াসে কাট অফ দেখ কত গেল, এরকম কাট অফ কোনোদিন যায় না। তো এরকম কোনো জায়গায় ঠিক থাকে না যে কোনো জায়গায় কি কাট অফ যাবে, পড়তে হবে, কম্পিটিশনে আসতে হবে ভাই। সঠিক উত্তর কি হবে? অপশন সি, বিদ্যা বালান। বিদ্যা বালান। 2025 সালে মার্চ মাসে টাটা কমিউনিকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অনিল কুমার লাহোটি, এন চন্দ্রশেখরন, এন গণপতি সুব্রমণিয়াম, উপরে কোনটি নয়, বলতে হবে সঠিক উত্তর কি। বলো। টাটা কমিউনিকেশন নতুন চেয়ারম্যান, সঠিক উত্তর হবে অপশন সি, এন গণপতি সুব্রমণিয়াম। এন গণপতি সুব্রমণিয়াম মনে রাখবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ওসামু সুজুকি কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণের ভূষিত হয়েছে? আগের দিন আমরা তো লিখে দিয়েছি দেখ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। হ্যাঁ, তো বলো উত্তর কি হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, বাণিজ্য ও শিল্প, সমাজসেবা। সঠিক উত্তর হবে অপশন সি। দেখ তাও দেখ, যারা জাপানিজ হয় চোখে কত কম দেখে দেখ, মানে আমাদের ইন্ডিয়ান থেকে চোখে অনেক কম দেখে। যেমন হাতি, হ্যাঁ, এত বড় চেহারা, যদি চোখটা আরো বড় হতো ওই ভাই পৃথিবীতে রাজত্ব করতো, রাজা হতো। কিন্তু রাজা হচ্ছে কি না, লায়ন। তেমন এরা দেখ যদি চোখটা আরো একটু বড় হতো তো ভাই আমেরিকানকে পুরো উড়িয়ে দিত। এদের চোখগুলো একটু ছোট, পুরো বিশ্বকে পুরো দেখতে পায় না, একটু কম কম দেখতে পায়। হ্যাঁ, তাই একটু পিছিয়ে আছে, পিছিয়ে নাই টেকনোলজি দেখ তাও আগে। তাহলে ভাব যদি আমাদের ভারতীয়দের মতো এত বড় বড় চোখ হতো তাহলে কি করতো। দেখ চোখ দেখতে পাচ্ছিস, কষ্ট করে এমনি করে তাকাতে হচ্ছে যে কি আছে দেখ। দেখ ভালো করে, দেখতে পাচ্ছিস? দেখ, দেখতেই পাচ্ছে না ভাই চোখে। দেখতে পাচ্ছিস? দেখ কষ্ট করে মনে হচ্ছে সেই চোখে কেউ ফেবিকুইক লাগিয়ে দিয়েছে এই দুই দিক থেকে, কষ্ট করে করে দেখে দেখ। পরে দেখ, ইসরো কোন বছরকে গগনযানের বছর হিসাবে, হ্যাঁ, স্বীকৃত দিয়েছে, ঘোষণা করেছে আর কি। বলো। 2025, 26, 27 না 28? 26 তো এলোই না, কি করে তোরা বলে দিলি? এরা সব কেমন, 25 হবে রে ভাই। কোথা থেকে পড়লো কি জানি। দেখ, ইসরো গগনযানের বছর হিসাবে 2025-কে স্বীকৃতি দিয়েছে। সাহিত্য 2024 সালে কে নোবেল পুরস্কার পেয়েছে? অ্যামব্রোস, হপফিল্ড, হানকাং, না কোনোটি নয়? বলো সঠিক উত্তর কি হবে। বাহ, বলে এগুলো আমাদের মনে আছে।
হ্যান ত্যান লিখে সাহিত্যে নোবেল পেয়ে গেছে, নাকি হ্যান ত্যান লিখেছে, কি লিখেছে, হ্যান ত্যান লিখেছে। পরে দেখো কোন ভারতীয় হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে, খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, হ্যাঁ মনে রাখতে হবে কিন্তু। বলো সঠিক উত্তর কি হবে? পূর্ণিমা দেবী বর্মন, চারু দত্ত মিশ্র, সঞ্জয় ভার্মান আর রবিচন্দ্রন গান্ধী। বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে, বাহ ভেরি গুড, অপশন এক, পূর্ণিমা দেবী বর্মন। পূর্ণিমা দেবী বর্মন কি পুরস্কার পেয়েছে? এই যে ইনি হলো সেই মহিলা, হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024। পরে দেখো সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদকে টেরিটোরিয়াল আর্মিতে সম্মান সহ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে? ছবি দেখে বুঝতে পারছো উত্তর কি হতে পারে, যেন না আটকায় এখান থেকে। হ্যাঁ, এটা যদি আটকায় তাহলে তুমি দেশের গর্ব নও, তুমি দশের গর্ব। সঠিক উত্তর হবে অপশন সি, নীরজ চোপড়া। পরে দেখো কোনটি বিশ্বের প্রথম শহর যেখানে সম্পূর্ণরূপে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে? চণ্ডীগড়, অমরাবতী, আহমেদাবাদ, বেঙ্গালুরু। বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি, অমরাবতী। রিনিউয়েবল এনার্জি, নবনয়নযোগ্য মানে কি রিনিউয়েবল এনার্জি, পুরোটাই আর কি রিনিউয়েবল এনার্জিতে চালাবে আর কি, হয় সোলার কিংবা এই যে বায়ু শক্তি আছে, হ্যাঁ পুরোটাই চেষ্টা করছে কি সম্পূর্ণরূপে রিনিউয়েবল এনার্জি শক্তি ব্যবহার করা যাবে। তা খুব সুন্দর একটা আইডিয়া। 2025 সালে হলবার্গ পুরস্কার, দ্য হলবার্গ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? নীতা আম্বানি, গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, সুনীল মিত্তাল, পূর্ণিমা দেবী বর্মন। এই কিন্তু নাম মনে রাখবে, ইম্পর্টেন্ট নাম এটা, পূর্ণিমা দেবী। সঠিক উত্তর হবে অপশন বি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। কি পুরস্কার পেয়েছে? হলবার্গ পুরস্কার পেয়েছে, হলবার্গ। এগুলো নতুন অ্যাড হচ্ছে, এগুলো আগে করায়নি। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার, নরেন্দ্র মোদী, রতন টাটা, কুমার মঙ্গলম বিড়লা, এ আর রহমান। বলতে হবে সঠিক উত্তর কি? লতা দীননাথ পুরস্কার। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর অপশন সি, কুমার মঙ্গলম বিড়লা। পরে দেখো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 পদক তালিকায় শীর্ষে, বলো দেখি। বাহ, সঠিক উত্তর হবে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি শীর্ষে আছে পদক তালিকা, হ্যাঁ। কোথায় হয়েছিল? লে লাদাখ। ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া হারিমাউ শক্তি, হারিমাউ শক্তি পরিচালিত হয়? বলতে হবে সঠিক উত্তর কি? হারিমাউ শক্তি। ক্লাস নেই যে কোনো বেঁচে। সঠিক উত্তর হবে অপশন অপশন বি, মালয়েশিয়া। বারবার গুলিয়ে যায় নয় তোমাদের, হারিমাউ শক্তি হচ্ছে মালয়েশিয়া, মনে রাখবে কিন্তু। পরে দেখো টাইম ম্যাগাজিন 2025 সালে বর্ষসেরা নারীর তালিকায় একমাত্র ভারতীয় মহিলা। টাইম ম্যাগাজিনে প্রথমে কে আছে আগের দিন পড়েছিলাম, বলো কে আছে আগের দিন পড়েছিলাম টাইম ম্যাগাজিন? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। এখানে বলেছে প্রথম একজন মহিলা আছে ভারতীয় মহিলা, তার নাম বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এক, পূর্ণিমা দেবী বর্মন। পূর্ণিমা দেবী বর্মন। পরে দেখো ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তিস্তা প্রহার সামরিক মহড়া। বলতে হবে সঠিক উত্তর কি? তিস্তা মহড়া সামরিক, অরুণাচল প্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম। আরে ভাই এটা পশ্চিমবঙ্গ হয়েছে, ওই যে এনজিপি কাছে। সঠিক উত্তর অপশন সি। বিচারপতি কে সোমশেখর কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছে? কর্ণাটক, মণিপুর, মেঘালয় না আসাম? বলতে হবে সঠিক উত্তর কি?
বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুর। মণিপুরে সোমনাথ, কে সোমনাথ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছে। 2026 সালে কমনওয়েলথ গেমস কোন দেশ আয়োজন করবে? ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন এ, গ্লাসগো, স্কটল্যান্ড। মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে দেখো, সম্প্রতি কেরালাকে হারিয়ে কোন দেশ রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে, বলতে হবে সঠিক উত্তর কি। বাহ, 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 গুড। সঠিক উত্তর হবে অপশন বি, বিদর্ভ। বিদর্ভ জিতেছে রঞ্জি ট্রফির শিরোপা। পরে দেখো, কোন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল? এ ভাই, ডেলি একবার করে করছিস বল? প্রত্যেকদিন একবার করে থাকে। তুমি দেখবি পরীক্ষার সময় গিয়েই ভুল করে দিলি। হ্যাঁ, মনে রাখতে হবে কে কোন ক্লাস সংযুক্ত, সেগুলো আমরা কিন্তু পড়েছি। কে কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু নাম মনে রাখতে হবে। সঠিক উত্তর হবে অপশন ই, ওপরে সবগুলোই। পরে দেখো, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখক কে? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখক কে? পঙ্কজ মিশ্র, অমিতাভ কান্ত, চেতন ভগত, অরবিন্দ আদিগা। বলতে হবে সঠিক উত্তর কি। লাভলি। সঠিক উত্তর অপশন এক, পঙ্কজ মিশ্র, ওয়ার্ল্ড আফটার গাজা। পরে দেখো, প্রধানমন্ত্রী মিত্র প্রকল্প কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে? প্রধানমন্ত্রী মিত্র প্রকল্প কোন বাস্তবায়ন করেছে? বস্ত্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রক। এই কোশ্চেন দিলেই ভাই মুখ থুবড়ে পড়তে হবে, বাস্তব কথা ভাই। ডিটেলস না বললে, এই কোশ্চেন বললে মুখ থুবড়ে পড়তে হবে। সঠিক উত্তর হবে অপশন এক, বস্ত্র মন্ত্রণালয়। হ্যাঁ, বস্ত্র মন্ত্রণালয় হবে। সিলকিয়ারা টানেল, যা বাবা বাউখনাক টানেল নামে পরিচিত, কোন রাজ্যে অবস্থিত? বলো। হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ না উত্তরাখণ্ড? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন চার, উত্তরাখণ্ড। সিলকিয়ারা টানেল, বাবা বাউখনাগ টানেল। পরে দেখো, উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার 2025 হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার, নারী তো লেখা আছে, বলতে হবে পুরুষটাকে। উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার, সঠিক উত্তর হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, ঋষভ পান্ত। এখন চারিদিকেই শুধুমাত্র বুম বুম বুমরাহ। যাই হবে, সেরাগুলো সব বুমরাই হবে মোটামুটি। চলো, লাস্ট 10টা কোশ্চেন আর। ভারতে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? কোয়ান্টাম কম্পিউটিং, বলতে হবে সঠিক উত্তর কি। ভেরি গুড, অমরাবতী। তাহলে অমরাবতীতে কি তৈরি হচ্ছে? রিনিউয়েবল এনার্জি, মনে রাখবে। পরে দেখো, আইএমএফ এর ব্যবস্থাপনায় পরিচালক হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? আইএমএফ এর হেড কে, সোজা কথায়। আইএমএফ এর হেড কে? সঠিক উত্তর অপশন সি, জর্জিভা, ক্রিস্টালিনা জর্জিভা। পরে দেখো, সম্প্রতি কোন জাতীয় উদ্যান ভারতের দ্বিতীয় প্রজাপতি বৈচিত্র্যের কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, না জিম করবে জাতীয় উদ্যান? বলতে হবে সঠিক উত্তর কি। বাহ, সীমা ভুলটাও এত সুন্দর দেয়, আর 5টা মানুষের মতো নয়। এ হচ্ছে পুরো অনন্যা। আচ্ছা, সীমার নামটা দিয়ে দে আজ থেকে অনন্যা বলে। মানে ভুলটা এত সুন্দর কনফিডেন্টলি দেয়। এক, অনন্যা। তাই তো, সঠিক উত্তর হবে অপশন এক, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।
আরে ওরকম দিস না, তোকে দেখে আরো 5টা মানুষ ইন্সপায়ার হয়ে সেই উত্তরটাই দিয়ে দেবে। হ্যাঁ, তোকে দেখে আরো 5জন ইন্সপায়ার হবে যে এত কনফিডেন্টে যখন দিচ্ছে, এবার সঠিক দিতেই, এবার ভুল দেবে না জীবনে। ভারতে প্রথম রাতের সাফারি, নাইট সাফারি, এটা পড়েছিলাম এনটিপির সময়, নাইট সাফারি। বলো, সঠিক উত্তর হবে, বাহ ভেরি গুড, অপশন বি, লখনৌ, ইউপি। নাইট সাফারি মানে রাতেও সাফারি করতে পারবে আর কি। ভারতের বার কাউন্সিলের চেয়ারম্যান কে? পান্ডে, মিশ্র, চন্দ্রশেখর, না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন বি, মনন কুমার মিশ্র। ওই উকিলদের আর কি, বার কাউন্সিল মানে হচ্ছে উকিলদের চেয়ারম্যান কে। পরে দেখো, 2025 সালে একাডেমি পুরস্কার কে তার আনোরা চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছে? অস্কার অ্যাওয়ার্ড, বলতে হবে সঠিক উত্তর কি। ড্যানিয়েল টেইনার্ট, শন বেকার, জেমস ম্যানগোল্ড, কোরালি ফরগেট। সঠিক উত্তর হবে অপশন 2, শন বেকার। নেক্সট, 2025 সালে এপ্রিল মাসে কোন দেশ বিশ্বের প্রথম থোরিয়াম গলিত লবণ পারমাণবিক চুল্লি চালু করেছে? দেখছিস যত দিন যাচ্ছে। হ্যাঁ, রাশিয়া, জাপান, চীন, না জার্মানি? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হবে অপশন 2, জাপান। ভাই ছোট ছোট চোখ দেখলে হবে না, তোরা ভাবছিস ছোট চোখে কিছু করতে পারবে না। পরে দেখো, 2031 সালে কোন দেশ ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে? ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? বলতে হবে সঠিক উত্তর কি। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, না ব্রাজিল? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স। ফ্রান্সে হবে ফিফা উমেন ওয়ার্ল্ড কাপ। পরে দেখো, ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র সম্প্রতি কোন রাজ্যে অনুমোদন হয়েছে? সাদা বাঘ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, না পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হবে অপশন 1, মধ্যপ্রদেশ। সাদা হোয়াইট টাইগার প্রজনন কেন্দ্র। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া ইন্ডো 2025 এর 14তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? বলতে হবে সঠিক উত্তর কি। ফ্রান্স, রাশিয়া, মরিশাস, না শ্রীলঙ্কা? সঠিক উত্তর হবে অপশন 1, ফ্রান্স। চলো আজকে লাস্ট কোশ্চেন। মিসেস গ্লোব ইন্টারন্যাশনাল 2025 খেতাব জয়ী প্রথম ভারতীয় হলেন কে? অনুরাধ গগ, নিকিতা পোরোয়েল, নিমা সিং, রিয়া সিংহ? সঠিক উত্তর কি বলতে হবে। ধন্যবাদ অনেক, শেষ কোশ্চেনটা ভুল বলার জন্য। হ্যাঁ, অনেক শুভেচ্ছা তোমাদেরকে। সঠিক উত্তর হবে অপশন বি, নিকিতা পোরওয়েল। তাহলে মিসেস গ্লোব ইন্টারন্যাশনাল 2025 খেতাব জয়ী প্রথম ভারতীয় কে হচ্ছে নিকিতা পোরওয়েল। বারবার বলছি, আবারও বলছি, বিশেষ করে জোর দাও, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ, যে কোনো পরীক্ষায় যদি পাস করতে চাও, তাহলে কিন্তু পরীক্ষায় পাস হবেই না, কারণ এগুলো হচ্ছে মেন। শুধুমাত্র ক্লাস করতে যদি না জানো, তাহলেও কিন্তু গ্রুপ থেকে লেফট হতে হবে। এ ভাই কি ক্লাস করছিস? হ্যাঁ, এত বড় ছেলে মেয়ে হলি, এখনো পর্যন্ত ক্লাস করা শিখলি না। ক্লাস করতে করতে ভিডিও চালু করে দিচ্ছিস, লে বাবা। আরে ভিডিও চালু করতে হবে না, আমি তোর ছবি স্ট্যাটাসে দেবো তুই চাকরি পেলে, বুঝতে পারলি? চাকরি পেলে তোকে, তোর মুখ জোর করে লোককে দেখাতে হবে না, তোর মুখ আমি দেখাবো, লোককে ধরে ধরে দেখাবো, এই দেখ এই ছেলেটা, এই দেখ এই মেয়েটা। কাউকে দেখাবার কোনো দরকার নেই, আমি ধরে ধরে লোককে দেখাবো। ঠিক আছে, বেশ।